যখন মহরম হয় তখন পুলিশ থাকে না, কিন্তু হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে পুলিশ চলে আসে। সকল দুনিয়ার হিন্দুদের এক হওয়ার সময় এসেছে। এক হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার এর জন্য আমাদের নিজেদের সংঘবদ্ধ হয়ে চলতে হবে। বারাসাতে রামনবমীর মিছিল, যে মিছিল বা শোভাযাত্রায় উপস্থিত রয়েছেন সুকান্ত মজুমদার থেকে শুরু করে মিঠুন চক্রবর্তী, বিজেপির নেতৃত্ববৃন্দরা। তবে আমরা যে সকল শোভাযাত্রা বা মিছিল দেখছি তা কিন্তু একটি জিনিস দেখার মতো, তা হলো পুলিশি নিরাপত্তা। প্রতিটি মিছিল আর প্রতিটি শোভাযাত্রায় রয়েছে কড়া পুলিশি নিরাপত্তা। কেন এত পুলিশি নিরাপত্তা বা এই পুলিশি নিরাপত্তা নিয়ে যারা আজকে এই রামনবমীর মিছিলে অংশগ্রহণ করেছেন তারা কি বলছেন, চলুন একবার তাদের কাছ থেকে জেনে নেব। একদিকে রামনবমীর মিছিল, তার পাশাপাশি পুলিশের এত নিরাপত্তা, এত তৎপরতা, এত সতর্কতার মধ্যে মিছিল করছেন, কি বলবেন এটা নিয়ে? দেখুন, আমাদের এই পশ্চিমবঙ্গে, এই ভারতবর্ষ, আমাদের হিন্দুস্তান, আমরা মনে করি এটা হিন্দু রাষ্ট্র। তো এই হিন্দু রাষ্ট্রে যে এই পুলিশি এই নিরাপত্তা, এটা আমাদের সবথেকে, আমার একটা মনে একটা কোশ্চেন আছে যে কেন এই নিরাপত্তাটা লাগবেই বা কেন? আমাদের হিন্দুস্তান, আমাদের হিন্দু রাষ্ট্র, আমরা জয় শ্রীরামের নাম করবো, আমাদের ভগবানের নাম নিয়ে আমরা বেরোবো, তাতে আমাদের এখানে এই যে এই নিরাপত্তারও দরকার নেই, আমরা নিজেরাই নিজেরাই নিরাপত্তা দেবো। এটা আমরা মনে করি, পার্সোনালি আমার এটা মনে হলো, এই কোশ্চেন মার্কটা আমার মনেও থেকে যাচ্ছে যে কেন। কিন্তু এই যে মানে আমাদের ভিতরে যে দিনের পর দিন যে অত্যাচার চলছে, বিগত দিনেও আমরা দেখছি আমাদের পাশের যে প্রতিবেশী দেশ বাংলাদেশে দিনের পর দিন অত্যাচার হয়ে চলছে আমাদের হিন্দুদের উপরে। সেখানে আপনাদের এই দেখুন, রিসেন্টলি আমাদের রাজ্যে মালদা বলেন, মুর্শিদাবাদ বলেন, যেখানেই সব জায়গায় আমাদের হিন্দুদের উপর নির্যাতন, অত্যাচার। এর বিরুদ্ধে আমি মনে করি সকল দুনিয়ার হিন্দুদের এক হওয়ার সময় এসেছে। এক হয়ে নিজেদের অস্তিত্ব রক্ষার এর জন্য আমাদের নিজেদের সংঘবদ্ধ হয়ে চলতে হবে। অনেকে মনে করছে জয় শ্রীরাম ধ্বনি বা ভারতকে বাচ্চা বাচ্চা জয় শ্রীরাম বলে এই ধরনের গানকে তারা মূলত যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে এই সকল ধ্বনি বা গানের মাধ্যমে, এটা নিয়ে কি বলবে? দেখুন, সব থেকে বড় কথা, হিন্দুরা সাম্প্রদায়িক নয়, হিন্দুরা অনেক শান্ত এবং নিরীহ। আর একটা কথা, এটা যে আমাদের ধর্মগ্রন্থ লেখা যায় যে সনাতনী হিন্দুদের উপরে যদি প্রথমে কেউ আঘাত না করে, সনাতনী হিন্দু প্রথমে তার কারোর দিকে আঘাত করে না। এটা আমাদের সনাতনীদের একটা মানে যেটা ধারা আমাদের চলে এসেছে বহুদিন ধরে আমাদের পূর্বপুরুষ থেকে। তো সনাতনীরা সবসময় শান্ত এবং নিরীহ। পুলিশের নিরাপত্তা থাকার কোনো দরকার নেই, এটা হিন্দুদের রাজ্য, হিন্দুস্তান। সেখানে পুলিশ এসছে, পুলিশকে দেওয়া হয়েছে। যখন মহরম হয় তখন পুলিশ থাকে না, কিন্তু হিন্দুদের কোনো অনুষ্ঠান হলে পুলিশ চলে আসে। কিন্তু মহরমে কোনো পুলিশ থাকে না, কারণ হিন্দুরা অশান্তি করতে পারে। এটা মাননীয় মুখ্যমন্ত্রী বলছে হিন্দুরা অশান্তি করতে পারে। হিন্দুরা কোন দিন কার মসজিদে ইট মেরেছে? হিন্দুরা কোন দিন কার বিপদ করেছে? হিন্দুরা কখন কার ক্ষতি করেছে? হিন্দুরা সহিষ্ণু জাতি, হিন্দুরা কারো কোনোদিন কোনো ক্ষতি করেনি, হিন্দুরা কখনো কারোর পিছনে লাগেও না। হিন্দুরা সহিষ্ণু জাতি, কিন্তু হিন্দু জেগেছে, কারণ বাংলাদেশ ট্রেলার দেখিয়ে দিয়েছে। এইবার আমাদের ওয়েস্ট বেঙ্গলে যদি এই 2026 সালে আমরা হিন্দুরা এক না হই, তাহলে আমাদের মা বোনের ইজ্জত, আমাদের বাচ্চার, এই যে বাচ্চাটাকে পড়াশোনা করায় শিখিয়ে এত কষ্ট করে ইনকাম করে বড় করছি, এই বাচ্চাটাকে আমার চোখের সামনে কেটে ফেলবে, সেটা আমি দেখতে পারবো না। এই লড়াইয়ের জন্য আমরা সব হিন্দুরা এক জায়গায় এসেছি। হিন্দু তুমি এক হও, হিন্দু যদি এক না হয়েছে, আপনিও হিন্দুর বোন, আপনিও হিন্দুর মেয়ে, আপনি আজ এই প্রেসটা আপনি এখানে এসে করতে পারছেন যেহেতু হিন্দু এখানে মেজরিটিতে আছে। হিন্দু যেদিন সংখ্যায় কমে যাবে, আপনি এই মিছিলে, আপনি এই সংবাদিতা করতে পারবেন না, আপনাকেও রাখবে না এরা। তাই হিন্দু যাতে অস্তিত্ব বজিয়ে রাখতে পারে, হিন্দু কখনো কারো ক্ষতি চাইনি। হিন্দুরা একত্রিতভাবে আমরা এক জায়গায় হব, বিজেপি দলটাকে আমরা আনবো এই কারণে, যাতে আমার মা বোন, আমার বাচ্চা সামনের দিনে হাত ধরে বাজারে যেতে পারি, আমার বাচ্চা যাতে বিয়ে করে তার বউকে নিয়ে হাতে যেতে পারে। এই কারণে হিন্দু আমরা এক হচ্ছি। হিন্দুরা আজকে দেয়ালে পিঠ থেকে গেছে, ওয়েস্ট বেঙ্গলে হিন্দুদের দেয়ালে পিঠ থেকে গেছে। ঈদে মমতা ব্যানার্জি গেছে, সেখানে ওনাকে কেউ জিজ্ঞাসা করেনি, অন্য ধর্মের লোক, তাদের আমি দোষ দেবো না, তারা কেউ জিজ্ঞাসা করেনি যে কেন আপনি এই কথা বলছেন। কিন্তু মমতা ব্যানার্জি ওই ঈদে গিয়ে বলছে রাম ধর্ম গান্দা ধর্ম। ওনাকে কিন্তু মুসলিমরা জিজ্ঞাসা করেনি, আমার মুসলিম ভাইটা বলতে পারেনি তুমি বলো গান্দা ধর্ম, কিন্তু নিজের স্বইচ্ছায় বলেছে গান্দা ধর্ম। কেন? আরে ভাই, হিন্দুদের গান্দা ধর্ম কিসের? আমাদের রামনবমী, এটা গান্দা ধর্ম? তাহলে দেখিয়ে দেবো এবার গান্দা ধর্ম কাকে বলে আর সৎ ধর্ম কাকে বলে। মুসলিম ভাইরা মুসলিমদের মতন থাকুক, আমরা হিন্দুরা হিন্দুদের মতন থাকবো, আমরা আমাদের মতন এগিয়ে যাব। হিন্দুদের শেষ অস্তিত্ব আমরা লড়াই করে জিতবো, যে কোনোভাবে হোক আমরা জিতবো। এইবার 2026-এ নবান্নে আমরা পতাকা উত্তোলন করবই, আমরাই জিতবো। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।